আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। বিকাশ ভবন ঘেরাও কর্মসূচিতে পুলিশ চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে বলে আজ অভিযোগ করেছেন যোগ্য শিক্ষক ও শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্যরা। বিকাশ ভবনের সামনে টানা অবস্থান আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। সংগঠনের তরফে আরও অভিযোগ করা হয়, ওই এলাকায় শৌচালয়ের জল বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে চরম সমস্যায় পড়েছেন শিক্ষক শিক্ষিকারা। গতকাল রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছিল, বারবার অনুরোধ করা সত্ত্বেও আন্দোলনকারীরা না সরায় পুলিশ বাধ্য হয়ে ন্যূনতম বল প্রয়োগ করে। পুলিশের এ ব্যাপারে যাবতীয় অভিযোগ অসত্য বলে দাবি করেছেন আন্দোলনকারী ওই সংগঠন। এদিকে বিকাশ ভবনে চাকরিহারা শিক্ষকদের ওপর পুলিশের নির্যাতনের প্রতিবাদে আজ তাদের আন্দোলনে সামিল হচ্ছে স্কুল ছাত্রছাত্রীরা। আজ বিকেলে করুণাময়ী থেকে মিছিল করে বিকাশ ভবন পর্যন্ত যাবে পড়ুয়ারা। যোগ্য শিক্ষক অধিকার মঞ্চের আহ্বায়ক মেহবুব মণ্ডল জানিয়েছেন, তারা যেমন চাকরি ফিরে পাওয়ার দাবিতে অবস্থান আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তেমনি ক্লাসও নেবেন। ভোটার তালিকায় সংযোজন বিয়োজনের কাজে অবৈধ হস্তক্ষেপের দায়ে এক আধিকারিককে সাসপেন্ড করার পর নির্বাচন কমিশন আজ সংশ্লিষ্ট কাজের দায়িত্বে থাকা সমস্ত আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছে। কলকাতার অহিন্দ্রমঞ্জে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত প্রতি জেলা আধিকারিককে ওই বৈঠকে ডাকা হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর, কাকদ্বীপের ঘটনার পরেই 2023 সাল থেকে এখনো পর্যন্ত অনলাইনে ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে যত কাজ হয়েছে তার সবিস্তার রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। আগেই জানানো হয়েছে, ভোটার তালিকায় একাধিক ভুয়ো ভোটারের নাম তোলা ও তালিকা তৈরির মতো ক্ষেত্রে কর্তব্যে গাফিলতি সহ বিভিন্ন অভিযোগে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ মহকুমার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজার অরুণ গড়াইকে সাসপেন্ড করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, কাকদ্বীপের যুগ্ম বিডিও তথা সহকারী নির্বাচনী আধিকারিক স্বপন কুমার হালদারের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে থাকা লগ ইন আইডি ব্যবহার করে অবৈধভাবে প্রায় 350 জন ভুয়ো ভোটারের নাম তুলেছেন অভিযুক্ত অরুণ গড়াই। অপারেশন সিন্দুরের প্রেক্ষাপটে ও সীমান্ত পারের সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের কঠোর অবস্থান আন্তর্জাতিক মঞ্চে আরও জোরদারভাবে তুলে ধরতে 7টি সর্বদলীয় প্রতিনিধি দল রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশ সহ একাধিক গুরুত্বপূর্ণ বন্ধু রাষ্ট্র সফরে যাচ্ছে। প্রতিটি দলে বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদ, কূটনীতিক এবং অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বরা থাকবেন। এই দলগুলি ভারতের জাতীয় ঐক্যমত্য ও সন্ত্রাসবাদ বিরোধী দৃঢ় অবস্থান তুলে ধরবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ভিত্তিতে সব ধরনের জঙ্গি কার্যকলাপের বিরোধিতার বার্তা বহন করবে এই দল। তৃণমূল কংগ্রেস আজ ও আগামীকাল রাজ্য জুড়ে সেনা সম্মান ও শহীদ তর্পণ কর্মসূচি পালন করার কথা জানিয়েছে। দুপুর 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত কলকাতা সহ রাজ্যের প্রতিটি জেলায়, ওয়ার্ডে, ব্লকে মিছিল করবেন দলের সর্বস্তরের নেতাকর্মীরা। তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্ন থেকে এই ঘোষণার পর দলের অন্দরে পাঠানো সার্কুলারে স্পষ্ট করে দেওয়া হয়েছে, জাতীয়তাবাদী মিছিলের সঙ্গে দেশপ্রেমমূলক ও সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখতে হবে। কোনো রকম রাজনৈতিক মতামত রাখা যাবে না। স্থানীয় এলাকায় কোনো শহীদ পরিবার থাকলে সেই শহীদের আত্মত্যাগকে সামনে রেখে তাঁর পরিবারকে এই অনুষ্ঠানে যুক্ত করার চেষ্টা করতে হবে। সঙ্গে জুড়তে হবে সাধারণ মানুষকেও, তবে ট্রাফিক ও জনজীবন ব্যাহত করা যাবে না। পেহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গিদের হাতে সাধারণ নাগরিকদের নৃশংস হত্যার বিরুদ্ধে ভারত সরকার যে অনমনীয় ও কঠোর মনোভাব দেখিয়েছে, তার প্রেক্ষিতে অপারেশন সিন্দুর পাকিস্তানের প্রতি যোগ্য জবাব বলে মত প্রকাশ করেছেন সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের অস্থি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডাক্তার প্রবীর কুমার বালা। আকাশবাণীকে তিনি বলেন, এই অভিযানের মাধ্যমে আত্মনির্ভর ভারতকেই প্রত্যক্ষ করেছে সারা পৃথিবী। ভারত সরকার প্রথম দিকে একটা কঠোর অবস্থান নিয়েছিল এবং তার ফলশ্রুতি অপারেশন সিন্দুর, এতে সন্ত্রাসবাদীদের যোগ্য জবাব দেওয়া হয়েছে। তাদের বিভিন্ন সন্ত্রাসবাদী যেসব ঘাঁটি আছে সেগুলোকে ভারতীয় সেনাবাহিনী গুড়িয়ে দিয়েছে। এর মধ্যে দিয়ে এক আত্মনির্ভর ভারত প্রকাশ পেয়েছে, সারা পৃথিবী লক্ষ্য করেছে। আমাদের কেন্দ্রীয় সরকারের যোগ্য নেতৃত্বে অপারেশন সিন্দুর ভারতকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে। পূর্ব বর্ধমানের গোদায় স্যাটেলাইট টাউনশিপ তৈরির জন্য কলকাতা হাইকোর্ট আদালত অবমাননার মামলার পর জমিদাতাদের জমির মূল্য বাবদ 1,92,00,000 টাকারও বেশি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। গতকাল বিশেষ জমি অধিগ্রহণ আধিকারিকের মাধ্যমে আদালতে চেকের মাধ্যমে এই অর্থ জমা করা হয়। এই মামলার পরবর্তী শুনানি চলতি মাসের 19 তারিখ। উল্লেখ্য, 2005-06 সালে গোদায় স্যাটেলাইট টাউনশিপ তৈরির জন্য 1 একর 73 শতক জমি অধিগ্রহণ করে প্রশাসন। সরকার নির্ধারিত মূল্যে সন্তুষ্ট না হলে জমিদাতারা আদালতের দ্বারস্থ হন। মুর্শিদাবাদের খাগড়ার দশমুণ্ড মহাকালী পুজোর শেষ পর্ব জমে উঠেছে। বিগত 57 বছর ধরে বহরমপুরের খাগড়া গোয়ালপাড়ায় এই পুজোয় শহরের পাশাপাশি জেলার নানা প্রান্তের ভক্তরা ভিড় জমান। মালদার কালিয়াচক থানায় পুলিশ বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার উদ্ধার করেছে। গ্রেপ্তার 2 পাচারকারী। উদ্ধার হওয়া
মাদকের আনুমানিক মূল্য 1 কোটি টাকা। ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনার আবহে এক সপ্তাহের বেশি স্থগিত থাকার পর আইপিএল ক্রিকেট আজ শুরু হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে আজ বেঙ্গালুরুতে কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর বিকেল 5:10 মিনিটে।